কোচ কে? অস্কার তাবারেজ, দিয়েগো আলোনসো নাকি মার্সেলো বিয়েলসা? এটা কোনো ব্যাপারই নয়। আমরা উরুগুয়ে ম্যাচের প্রথম মিনিট থেকে গা জোয়ারি ফুটবল খেলে এটাই যেন বুঝিয়ে দিতে চাইলেন রোনাল্ড আরাউহো, মানুয়েল উগার্তে, নিকোলাস ডেলা ক্রুজরা। অন্যদিকে কয়েক বছর ধরেই অস্তিত্ব সংকটে ভোগা ব্রাজিল নিজেদের যেন চেনাতেই পারছিলেন না। উদ্দেশ্যবিহীন এলোমেলো দলটিকে দেখে বারবারই মনে হচ্ছিল হলুদ জার্সির আড়ালে খেলা এ দলটি কি সত্যিই ব্রাজিল? এভাবে এগিয়ে চলা ম্যাচটি নির্ধারিত 90 মিনিটে থাকে গোলশূন্য। কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় সরাসরি টাই ব্রেকারে। সেখানে উরুগুয়ের কাছে 4-2 গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। সেমিফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ কলম্বিয়া। এই ম্যাচের আগে হওয়া আরেক কোয়ার্টার ফাইনালে পানামাকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছে তারা। উরুগুয়ে বরাবরের মতো তাদের ট্রেডমার্ক শরীর নির্ভর ফুটবল খেলেছে। ম্যাচের প্রথম 20 মিনিটেই 9টি ফাউল করেছে তারা। সেই শরীর নির্ভর ফুটবলের তোড়ে এক প্রকার উড়ে গেছে ব্রাজিল। এই সময়ের মধ্যে গোলের কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা। ম্যাচে ব্রাজিল প্রথম সুযোগটা পায় 24 মিনিটে, সেটাও উরুগুয়ের রক্ষণের ভুলে। উগার্তের ভুলে বক্সের কাছাকাছি বল পেয়ে যান এন্দ্রি, কিন্তু তিনি গোলে শট নেওয়ার জায়গা না পেয়ে বল ঠেলে দেন বাঁ দিকে থাকা রদ্রিগোকে। বলের কাছে পৌঁছাতেই পারেননি তিনি। 10 মিনিট পর আবার সুযোগ আসে ব্রাজিলের। এবার বক্সের বাইরে বল পেয়ে উরুগুয়ের 3 ডিফেন্ডারকে পেছনে ফেলে দুর্দান্ত গতিতে এগিয়ে যান রাফিনিয়া। বক্সে ঢুকে জোরালো শটও নেন, কিন্তু সেই শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন উরুগুয়ের গোলকিপার রোচের। সুযোগ হাতছাড়া করেছে উরুগুয়েও। ম্যাচ যখন টাই ব্রেকারে গড়ানো সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়, ব্রাজিল কোচ দ্রুত 3টি পরিবর্তন করেন। উদ্দেশ্য ছিল একটাই, টাই ব্রেকারে যেন পেনাল্টি শট নেওয়ার পর্যাপ্ত বিকল্প পাওয়া যায়। কিন্তু টাই ব্রেকারে সেই বিকল্পের একজন ডগলাস লুইসও গোল করতে ব্যর্থ হন। তার শট উরুগুয়ের গোলকিপারকে ফাঁকি দিলেও লাগে পোস্টে। এর আগে ব্রাজিলের অধিনায়ক এদের মিলিতাওয়ের শট ফিরিয়ে দেন উরুগুয়ের গোলকিপার। অন্যদিকে উরুগুয়ের হিমিনেজ টাইব্রেকারে গোল না পেলেও নিজেদের শট জালে পাঠান ফেদে ভালভের্দে, বেনতাঙ্কুর, আরাসকায়েতা ও উগার্তে। স্পোর্টস ডেস্ক, UKBD টাইমস।